আজকে আমি আর আমার ছোট ভাই শাকিল আহমেদ ঘুরতে এসেছি সেই রাজশাহীর মুক্ত মৎস্য সংলগ্ন মেলার মাঠে। আজকে মেলায় ঘুরবো, দেখবো আসলে মেলায় কি কি আয়োজন করা হয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। মেলার প্রবেশদ্বারে চোখে পড়বে সুবিশাল দৃষ্টিনন্দন গেট, যেখানে লেখা রয়েছে ঈদ আনন্দ ও পণ্য মেলা 2024। আসলে ভিতরে প্রবেশ করতে যা যা দেখবো সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য দোকানপাট এসে তাদের যে পসরা সেটি কিন্তু সাজিয়েছে। সব কিছুই মিলে রাজশাহীর এই পদ্মাপাড়ের মেলায় আসলে সন্ধ্যা যত ঘনিয়ে আসে মেলায় দর্শনার্থীর সংখ্যা তত বাড়ে। এখন আপনারা দেখলে হয়তো বা মনে করবেন ফাঁকা মেলায় আসলে কি আছে, সেটা সত্যি ফাঁকা না, মেলাতেই পরিপূর্ণ, সব কিছুই পাবেন মেলাতে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আসলে মেলার যে দর্শনার্থী সেটি একটু কম ছিল। আসলে প্রতিদিন একটা সময় আছে মেলা চালুর, সে সময়ের আগে গেলে আপনি এরকম ফাঁকাই দেখবেন। তবে নির্ধারিত সময়ে গেলে আপনি যা যা প্রয়োজন মেলার যে সামগ্রী, খেলাধুলার যে ইভেন্ট, সেগুলো কিন্তু ঠিকই চলে। যাই হোক, যেহেতু শুরুতে চলে গেছি সেজন্য মেলার যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর পদ্মাপাড়ের সেই মেলার দৃশ্যপট। আসলে মোবাইলে যতটা দেখছেন তার চেয়ে অনেক ভালো আছে, মেলায় ঘুরলেই দেখতে পাবেন। ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস, বড়দের অনেক বাহারি পোশাক রয়েছে, খানাপিনারও অনেক ব্যবস্থা। কেউ কেউ বান্ধবের জন্যও জিনিসপত্র কিনতে পারবেন, এখান থেকে উঠতে পারবেন। এই যে নৌকা, ইলেকট্রিক নৌকা, সেই নৌকাতেও আসলে আতঙ্কের পড়তে হয় নৌকায়। সাথে সাথে গিয়েছিলাম বেলুন ফোটাতে, আসলে 10 গুলি 20 টাকা খরচ করেছি, বা টাকাটা ওয়াসিল করেছি। তারপরে চলে আসলাম শিশুদের যে খেলার আরেকটি জায়গা সেইখানে। এরপর চলে যাব মেলায় এসেছে সার্কাস, রওশন সার্কাস। তবে বিকেল 5:30 হওয়ার কারণে আমাদের ভাগ্যে এই সার্কাসটি দেখা হয় নাই। তবে আপনারা যে কেউ আসলে দেখতে পাবেন মেলায় যে সার্কাস, সেই সার্কাস। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।